শুভ সকাল বন্ধুরা। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, কি সমস্যা, পুরো কুয়াশায় ঢেকে গেছে। দেখো দূর থেকে মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে। বাবা তারা মন্দিরে নমস্কার দে। ছেলেকে নিয়ে এখন ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। স্কুলটা একটু না আর একটু দেরি করলে ভালো হয়, মানে সকাল আর 8:30টায় করলে সবার একটু সুবিধা হয়, কিন্তু সেটা তো করবে না স্যারদের, ওদের নিয়মটাই আলাদা। অন্যান্য স্কুল আছে, আমাদের এখানে কেজি স্কুল আছে, সেটা হলো তোমার 8:30টার থেকে শুরু হয়। আর আমাদের বাচ্চার এই স্কুলটা তোমার শুরু হয় একদম 8টার থেকে শুরু, ওখান থেকে প্রার্থনা সঙ্গীত করে সঙ্গে সঙ্গে ঘরে। তো ওকে স্কুলে দিয়ে এসে আবার পরে কথা বলছি, ঠিক আছে? আমরা স্কুলের ভেতরে ঢুকে গেছি, তো দেখতে থাকো তোমরা। চলো, ওদের ক্লাসরুমে চলে এসেছি। ক্লাসরুমে দিয়ে আসলাম, এত ঝিরিঝিরি কুয়াশা পড়ছে না, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বিশাল কুয়াশা। সব গার্জেন কান্না করে নেব, তাতে বাড়ি থেকে যায়, ঠান্ডা পড়ছে। যে এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে কুয়াশা দেখো, দূর থেকে দেখো মনে হচ্ছে অন্ধকার, পুরো পুরো মনে হচ্ছে অন্ধকার। কুয়াশার যে হাল, বাচ্চাদের এই ঠান্ডার মধ্যে স্কুলের টাইমটা দিন দিন চেঞ্জ করছে, 11টা থেকে 11:30, 11:30 থেকে 12টা, কিন্তু স্কুলের সময়টা যে সকালের সময়টা সেটা চেঞ্জ করছে না। যে 8টার সময় সব বাচ্চা কাচ্চা এসে পৌঁছাতে পারছে না, দাঁড়িয়ে রাখছে মা বাবা গার্জেনকে দিয়ে, যে 8টার মধ্যে কেন পৌঁছায়নি। একটু যদি 8:30টায় টাইম করে তো কারোর উঠতে এত অসুবিধা হয় না। কুয়াশা দেখতেই তো পাচ্ছ কী কুয়াশা, আর মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে। তো বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আসার জন্য। ও শেট, আমি তো আমার ছেলের জন্য সে পয়সাও নিয়ে আসিনি। স্কুলের সামনে একজন লোক দাঁড়িয়ে থাকে, সেই লোকটা মানে হাওয়াই ইয়েটা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ছেলে দেখলে তো মা আমি কটন ক্যান্ডি খাবো, কটন ক্যান্ডি খাবো, খুব জ্বালায়। আজকে তো ব্যালেন্সটাও নিয়ে আসিনি। তো দেখা যাক, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ঢুকে পড়েছি আমরা স্কুলের মধ্যে, দেখো সবাই আসছে আস্তে আস্তে করে। যাই না ভেতরে তোমার ভিডিও করতে দেবে নাকি, যদি না করে স্টিক করে ছোটো একটা ছবি তুলবো, বাট দেখি ভেতরে গিয়ে দেখি। তো সবাই মা বাবা পেছনে চলে আসো তোমরা সবাই। তো চলো বাচ্চাদের কাছে যাওয়া যায়। সব ম্যাডাম দাঁড়িয়ে আছে ওখানে। তো বাচ্চারা সবাই বেরোনোর জন্য খুবই ছোটোখাটো করছে, আস্তে আস্তে বেরিয়ে চলে এসছে। প্রচুর লোক, এখানে প্রচুর ভিড়। মানে বাচ্চা যখন ছুটি হয় না, বাচ্চাদের নেওয়ার জন্য সবাই ব্যস্ততার মধ্যেই থাকে। বাবু দাঁড়াও, বাবু দাঁড়াও, ছুটবে না, ছুটবে না, বোতলটা ধরো বাবু। আমার ছেলে ছুটে দৌড় মেরেছে। দেখো পুরো স্কুলটা, এটা আগে ছিল বাচ্চাদের স্কুল, ছিল আগে বড়দের স্কুল, এখন বাচ্চাদের কেজি স্কুল হয়েছে। ওটা তোলো, আমার ছেলের জন্য আর কিছু সব গার্ডেনটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। আমার ছেলে এই যে এসছে, এই যে এটা ওদের খেলনার জায়গা, ঘোরানি নিয়ে এখানে ওঠার জন্য সব পাগল হয়ে যায় বাচ্চারা, মারামারি করে এখানেই উঠবে, মানে ঘোরাতে হয় পুরো গোল গোল করে। তো রাস্তায় গিয়ে আবার কথা বলছি বন্ধুরা। তো আমরা বাড়ির রাস্তা ধরেছি, এখন বাড়িতে যাচ্ছি। দেখো আমার ছেলে খুব দুষ্টুমি করছে, খুব। ওকে নিয়ে কালকের থেকে স্কুলে আসে, মানে বাবু আমার হাতটা ধর, ধর হাত ধর, হাত ধর, ওরকম করে না, দুষ্টুমি করে না, খুব দুষ্টুমি জানো করে, খুব দুষ্টুমি করে। দেখো দৌড়াচ্ছে, এলোমেলো হয়ে দৌড়াচ্ছে। দেখো সাইকেল আসে, সাইকেল 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 আসে, আমার হাতটা ধর। আমি কিন্তু সত্যি মারবো, কিন্তু
সত্যি মারবো। আচ্ছা ওই যে ও তোমার হাত ধরবে, মামার হাত ধরো। দেখো ওরা দুজন হেঁটে চলেছে, এটা মামা ভাগ্নে। দেখো মামা ভাগ্নে দিকে তাকাও বাবা, ওরা হলো মামা ভাগ্নে। দৌড়াবে না দৌড়াবে না দৌড়াবে না দৌড়াবে না, গাড়ি আসছে। তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি বন্ধুরা, ওদেরকে নিয়ে পারা যাবে না রাস্তায়। হ্যালো বন্ধুরা, তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সারাদিন পরে আবার আসলাম, সারাদিন পরে যে ঠান্ডা পড়েছে না, মানে এইমাত্র বাথরুম থেকে এসে আমি তাই কম্বলটা কোলে নিয়ে রেখেছি যে এখনই শোবো কম্বলের মধ্যে নিয়ে। তো সেই সকালবেলার থেকে ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া, তারপরে আজকে আর সকালবেলা কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর আজকে সকালবেলা রান্না করেছি কি বলো তো, বাটা মাছের ঝোল রান্না করেছি। তো আজকে তো রৌদ্র উঠেনি, যেটুকু হালকা হালকা উঠেছে। তোর বাবা আবার হাঁস নিয়েছিল, মানে আমি কখনো হাঁস খাইনি, তা আমি বলছিলাম, তারপরে নিয়েছে হাঁসটা, আবার বললাম কি যে ফেরত দিয়ে দাও, খাবো না। তা রাখলো, পয়সা দেওয়া হয়েছে সেটাকে ফেরত নেয়। তো ফেরত নেওয়ার পরে মানে সেটা আমার বর বললো আমি গলাটা কেটে দিচ্ছি, তুমি গরম জল করো, ওর মধ্যে দিয়ে এই ছালটা ছাড়িয়ে ফেলো। তো গরম জল দেওয়ার পরে তা আমি তো কিরকম জানি না, আমাদের বরাবর আমার বড় যার কি বাপের বাড়ি বড় যার মা খায় সেটা জানে ও। তো দেখিয়ে দিল ও, তারপর আমি করতে করতে ও আসলে আমি বললাম এবার তুমি ছাড়াও। তো ওকে দিয়ে ছাড়ালাম, তারপর খাওয়া হয়ে গেছে। সেটা রান্নাবাড়া করে 3 ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো পাশের বাড়ি একটা কাকিমা আছে, ওনাদেরকে একটুখানি দিয়েছি। মানে দেখে মনে হচ্ছে, মানে হাঁসটা যখন নিয়েছে তখন মনে হচ্ছে কি অনেক বড়, কিন্তু যখন ছালটাল ছাড়িয়েছে না ছোটো, কাটার পরে একদমই ছোট, বেশি বড় না। তারপর সব রান্নাবাড়া করে খেয়ে টেয়ে এখন এই যে সন্ধ্যার সময় বউ পড়ে যাবে, সন্ধ্যার সময় যে এখন আবার ওর টিউশনি ছিল, টিউশনি করিয়ে গেল ওর ম্যাডাম। তো টিউশনি করানোর পরে আমি ভাবছি একটু এই যে কটা মুড়ি খাচ্ছি বসে বসে, কী করব। তো কারণ এরপরে রাত্রেবেলা কী করবো সেটা আমি দেখাতে পারবো না। তো আর একটা কথা বন্ধুরা, তোমরা মানে যারা একটু ভালো হাই ফাই গেছে তাদেরকেই সবসময় দেখতে হবে, আমরা কি কিছুই না বলো তো? আমাদের ভিডিও কি দেখতে ভালো লাগে না বলো? যারা হাই ফাই গেছে শুধু কি তাদেরকে দেখতে হবে? আমরা যেরকম আমি যেরকম প্রথম থেকে এসে লাস্ট পর্যন্ত যারা যারা করে তো সবাইকেই আমি দেখি, তাই যারা কোমা তাই বলে তাদেরকে দেখবো না সেটা তো হতে পারে না। হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো তো আমার ভিডিওটা একটু দেখো, ঠিক আছে? আর যারাই দেখো প্লিজ স্পিক করো না, যারা দেখো তাদের তো অনেক ধন্যবাদ, অনেকই ধন্যবাদ যারা দেখো। আর ওই শীতের মধ্যে না 2 দিন ছেলেকে স্নান করাচ্ছি না, মানে এত ঠান্ডা, ওকে স্কুলে দিয়ে আসছি তো, আর সেই আস্তে আস্তে 12:30, তখন আর ওকে স্নান করাচ্ছি না এই কারণের জন্য, তখনও রৌদ্র বেরোচ্ছে না, তখন কি স্নান করাবো বলো তো? কিছুই করার নেই। এত কুয়াশা, সকালবেলা যে স্কুলে দিতে গেলে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এরকম। সে সবার মাথা যারা মানে একটু এতটা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রাখছে আর সামনে টাগলা থাকছে, তাদের মনে হচ্ছে কি যে মাথার চুলগুলো যেন বৃষ্টির পড়েছে, ছিটা পড়েছে, এরকম দেখা যাচ্ছে। তো আমি তো ওকে স্কুলের ভিতরে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসি, আমার তো দাঁড়ানোর মতো ইয়েই নেই। তারপরে আবার রান্না, তো আমার একদম রান্না পাই টু পাই কমপ্লিট, একদম যেই টাইমই করতে হবে, তার পিছনে তার আগে যা মানে আগানো যাবে, পিছনে যাওয়া যাবে না, আমার বরের কথাটা। তো আজকে ব্লগটা আমি এটুকু দেবো, যারা যারা আমার ভিডিওটা দেবো আর যারা নতুন দেখবা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। আর ছোট্ট করে, আর হাতে তো ব্যথা লাগে না, লাইক কমেন্ট শেয়ার করতে কিছুতেই হাতে ব্যথা লাগে না, ছোট্ট ছোট্ট করে করতে একদমই ব্যথা লাগে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই, ভালো থেকো।